তো এখানে আমি হাদিস পড়েছি, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি মেসেজ রেখে গিয়েছে। قال النبي صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, যিনি ছিলেন রাসূলের একজন ঘনিষ্ঠ মানুষ, একজন সহধর্মী ছিলেন, একজন স্ত্রী ছিলেন। সম্পর্কে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। যে কোনো মানুষ কিন্তু এই হাদিসটা বর্ণনা করে নাই, একেবারে এক ঘনিষ্ঠ মানুষ, রক্তের সাথে মিল, যিনি ছিলেন রাসূলের একজন স্ত্রী সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে পরে তিনি এত লম্বা সময় নফল রোজা রাখতেন, বা পুরো শাবান মাসটাই তিনি নফল রোজা রাখতেন। হযরত উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি পুরো শাবান মাসটা যখন রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, যে আমরা সবসময় বলাবলি করতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পুরো শাবান মাসটাই রোজা রাখবে, তিনি পরিত্যাগ করবেন না। এখানে শিক্ষা আছে, বুঝতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে, শাবান মাসের 1 তারিখ থেকে শুরু করে শেষ পর্যন্ত মনে হয় এই পুরো মাসটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন, এই রোজা মনে হয় পরিত্যাগ করবেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার কিছু কিছু সময় দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে রোজা রাখতেন, পুরো মাসটা রাখতেন না, মাঝে মাঝে কিছু গ্যাপ দিয়ে দিয়ে রাখতেন। কারণ সামনে যেহেতু রোজার মাস, শাবানের পরে রমজান, এই জন্য রমজান মাসের গুরুত্ব শাবান মাসের চেয়ে বেশি। ঠিক কিনা বলেন? রমজান মাসের গুরুত্ব শাবান মাসের চেয়ে বেশি, তার আকাশচুম্বী বরকত তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। এই জন্য পুরো মাসটা রাখলে পরে রমজানের সাথে একটা মিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসটা ফুলফিল ভাবে রোজা রাখতেন না। কিছু কিছু বর্ণনায় আছে যে এখানে 27 তারিখ পর্যন্ত শেষ করেছেন, 1 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। আবার মাঝে মাঝে কিছু কিছু দিন গ্যাপ রেখে রেখে তিনি নফল রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্ণনা করেছেন। এখান থেকে আমাদেরকে শিখতে হবে। এবার বলছেন যে কিছু কিছু সময় দেখতাম তিনি একাধারে রোজা রাখতেন না, থেমে থেমে রোজা রাখতেন। কারণ এরপরেই হচ্ছে রোজার মাস, রমজান মাস, যাতে করে রমজানের সাথে একটি মিল না হয়ে যায়, সমবেত না হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী থেমে থেমে রোজা রাখতেন, কিছু কিছু দিন গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখতেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাস ছাড়া কোনো মাসে পূর্ণ রোজা কিন্তু তিনি রাখেন নাই। দেখেছেন? রমজান মাস ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত যে মাসগুলো আছে সেই মাসে কি পূর্ণ রোজা রেখেছেন? রাখেন নাই। রমজান মাসেই পুরো একটি মাস তিনি সিয়াম পালন করেছেন। সেই কথা এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রমজান ব্যতীত অন্য কোনো মাসে আমি পূর্ণ রোজা রাসূলকে রাখতে দেখি নাই। আবার তিনি বলছেন, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাসে
যত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে এরকম রোজা রাখতে দেখি নাই। কথা কি শুনতেছেন? যে রমজান আল্লাহ নবী পুরো মাসটা রোজা রেখেছেন, এই রমজান মাসে যত রোজা রেখেছেন, এই রমজানের রোজা অন্য মাসে ফুলফিল ভাবে আল্লাহ নবী রাখেন নাই। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই রমজান ছাড়া অন্য যে মাসগুলো আছে, শাবান মাসে যত নফল রোজা রেখেছেন, অন্য অন্য মাসে এত রোজা তিনি রাখেন নাই। তাহলে বলেন তো শাবান মাসের গুরুত্ব কম না বেশি? বলেন, গুরুত্ব বেশি। সেই শাবান মাসে আমরা উপনীত হতে যাচ্ছি, শাবান মাসটাই আমাদের আগামীকাল থেকেই শুরু। তো এখান থেকে আমরা হাদিস থেকে বুঝলাম যে শাবান মাসটা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ। আর এই শাবান মাস আসলে আমরা উদাসীন হয়ে থাকি, গাফেল হয়ে থাকি, যে কবে কখন আসবে তার খোঁজ খবর আমরা রাখি না। অথচ আরবি মাস পার হয়ে যায়, আরবি মাসে কোন মাসে আল্লাহর নবী কি ইবাদত করেছেন এটা আমরা জানি না। কিন্তু এখানে সহিহ বুখারী 1969 নম্বর হাদিসে এটা বর্ণনা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার সহধর্মিণী ছিলেন, তিনি এর বর্ণনা করেছেন যে রাসূল রমজান মাসে একটা মাস রোজা রাখতেন, অন্য কোনো মাসে এমন রাখতেন না। আবার শাবান মাসে যত রোজা রেখেছেন, অন্য মাসে এরকম রাসূলকে রাখতে দেখি নাই। তার মানে এখান থেকে আমরা শিক্ষা পেলাম, বুঝলাম যেটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন। শাবান মাসকে কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস, এখানেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা হুব্বুশ শুহুরি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ইয়াসুমা শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি রোজা রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রিয় ছিল শাবান মাস। কি মাস ছিল? এই শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অনেক প্রায়োরিটি দিয়েছেন, অনেক প্রাধান্য দিয়েছেন, যা অন্য কোনো মাসকে এত ভক্তি করে নাই, এত শ্রদ্ধা করে নাই, এত রোজা রাখে নাই। সেই কথাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে এই শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক একটি প্রিয় মাস ছিল। এই মাস আসলে পরে তিনি খুবই ভক্তি শ্রদ্ধা করতেন, রোজা রাখতেন, নফল যত ইবাদত আছে বেশি বেশি করে করতেন। তাহলে এখান থেকেও আমরা বুঝলাম রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সর্বাধিক একটা প্রিয় মাস ছিল রাসূলের কাছে। কি ছিল? প্রিয় ছিল। আর সেই রাসূলের উম্মত কিন্তু শাবান মাস কবে আসতেছে কবে যাচ্ছে তার কোনো খোঁজ আমাদের নাই। আবার আমরা মুখে দাবি করি রাসূলের উম্মত, রাসূলের সুন্নাহ আছে, রাসূলের দাড়ি আছে, টুপি আছে, অথচ জিহাদের ময়দানে খোঁজ নাই। আছে না? জিহাদের ময়দানে খোঁজ নাই। আবার রাসূলের উম্মত বলে দাবি করি, রাসূলের শাফায়াত পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি যে রাসূল কখন শাফায়াত করবে, জান্নাতে কখন নিয়ে যাবে। আফসোস, রাসূল তো তার জন্য শাফায়াত করবে যে কিনা রাসূলের জন্য রক্ত দিবে, জীবন দিবে, রাসূলের সুন্নাহ ধরে রাখবে। রাসূল যেভাবে দ্বীনের জন্য সংগ্রাম করেছেন, অঝহর পরিশ্রম করেছেন, লড়ে গিয়েছেন, তার জন্যই তো রাসূল সুপারিশ করবে, নাকি অন্য কারোর জন্য? তাহলে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে প্রাধান্য দিয়েছেন, সেখানেও আমাদের দেওয়ার দরকার আছে না নাই? বলেন, আছে। তাহলে এখানে আরেকটা হাদিসের মধ্যে এর সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন, এর সুন্দর একটি বর্ণনা করেছেন। এই বর্ণনাকারী হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে শাবান মাসের গুরুত্ব কতটুকু, এর মর্যাদা কতটুকু, এর তাৎপর্য কতটুকু, তিনি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান ছাড়া শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। এটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার
রাসূলকে জিজ্ঞেস করলাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই। আমি শাবান মাসে যত রোজা আপনি রেখেছেন, আমি তো কোনোদিন আপনাকে অন্য মাসে রোজা রাখতে আমি দেখি নাই। অন্য মাসকে এত প্রাধান্য দিতে আমি দেখি নাই। এই মাসে কেন এত রোজা রাখছেন, কেন এত ইবাদত বন্দী কেন করছেন? কে প্রশ্ন করছেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই যে শাবান মাসে আপনি উপনীত হয়েছেন, এই মাসে যত রোজা আপনি রাখছেন, যত ইবাদত আপনি করছেন, এরকম ইবাদত আমি তো কোনো মাসে আপনাকে রাখতে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাব দিচ্ছেন, যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান ওয়া হুয়া শাহরু তারফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের জবাব দিচ্ছেন যে, শোনো যায়েদ, আমি কেন এই শাবান মাসে এত গুরুত্ব দেই এবং শাবান মাসে কেন এত নফল রোজা রাখি, এত ইবাদত বন্দেগী কেন করি, এবার শোনো। শাবান হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটি মাস। শাবান কি? রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটি মাস শাবান মাস। এই মাস সম্পর্কে এই মাসের যত গুরুত্ব আছে, যত তাৎপর্য আছে, এই সম্পর্কে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। রাসূল বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নে জবাব দিচ্ছেন, এই মাস আসলে পরে মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে। এই মাস সম্পর্কে মানুষ জানে না, এই মাসের কত গুরুত্ব, কত ফজিলাতপূর্ণ, এই মাস সম্পর্কে মানুষ অবহিত নয়, গাফেল হয়ে আছে, পথভ্রষ্ট হয়ে আছে, মানুষ জানে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে। শাবান মাস, শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। কি পেশ করা হয়? এই শাবান মাস কেন গুরুত্বপূর্ণ ভালো করে বুঝেন। এই শাবান মাস যারা আমরা গুরুত্ব বুঝি না, গুরুত্ব দিই না, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মাসকে এত প্রাধান্য দেন, কেন গুরুত্ব দেন, কেন রোজা রাখেন? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন জবাব দিচ্ছেন, এই মাস এত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এই মাসে মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে, এই মাস সম্পর্কে মানুষ জানে না। তো এইখানে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা পেশ করেন। কারণ হাদিসের মধ্যে আছে প্রতিদিনের আমলনামা, যারা দিনে আমল করবে তাদের আমলনামা পেশ করা হয় রাতে, যারা আমল করে রাতে তাদের আমলনামা পেশ করা হয় দিনের বেলা। আবার সাপ্তাহিক আমলনামা আছে সোমবার এবং বৃহস্পতিবার, এটা হচ্ছে সাপ্তাহিক, আল্লাহ তাআলা পেশ করেন। আর বাৎসরিক, সেটা হলো শাবান মাস, সেটা কি শাবান মাসে পেশ করা হয়, এটা হলো বাৎসরিক। খুব খেয়াল করে শুনতে হবে। তাহলে এই শাবান মাস হলো এত গুরুত্বপূর্ণ এই জন্য হলো কারণ এই মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, যে সারা জীবন ভালো আমল করেছি কি খারাপ আমল করেছি। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করবেন, তখন দেখবেন যে কার কেমন আমলনামা আল্লাহ পাক দেখবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য আমি এই মাসটাকে এত গুরুত্ব দিই এবং এই মাসে নফল রোজা রাখি। কারণ যেহেতু আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়, আর আমি যদি রোজা রাখি, এই রোজা অবস্থায় যদি আল্লাহ পাক আমার আমলনামা পেশ করে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যে রোজা অবস্থায় যদি আমার আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আমি এই মাসে রোজা রাখি, যেহেতু এই মাসে আমার আমলনামা কি হবে, পেশ করা হবে। কারণ যারা, আমি ছোট্ট একটি উদাহরণ দিই যাতে ভালো করে আপনারা বুঝতে পারবেন। অনেক মানুষ দেখবেন মিল কলকারখানায় কাজ করে না, কাজ করে, প্রতিদিনের হাজিরা তোলে না,
এই হাজিরা প্রতি মাসে হিসাব হয়, এই হিসাব অনুযায়ী তার স্যালারিটা দেওয়া হয়। প্রতি মাসের হিসাব আছে। আবার কোনো কোনো সময় অডিট যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আসে, তারাও আবার কর্মচারী ভালোভাবে কাজ করতেছে কিনা এটাও হিসাব নেয়। ঠিক আল্লাহ পাক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যারা দিনে আমল করে তাদেরটা রাতে পেশ করা হয়, আবার যারা রাতে আমল করে তাদেরটা দিনে পেশ করা হয়। আবার সাপ্তাহিক যে পেশ করা সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। হাদিসের মধ্যে আসছে সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক একটা আমলনামা পেশ করে আল্লাহ তাআলার কাছে। এবং বাৎসরিক বছরে যে আমলনামা পেশ করা হয় সেটা হলো এই শাবান মাসে। তো ছোট্ট একটি উদাহরণ হচ্ছে, আমরা যারা মিল কারখানায় কাজ করি, আমরা যারা কর্মচারী যারা আছি, আমাদের যে যে দায়িত্ব, যে যে কাজ আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, এই কাজ যদি আমরা শুনতেছি যে আজকে আমাদের অডিট আসবে বা আমাদের মালিক পক্ষ আজকে দেখতে আসবে যে আমার কর্মচারী যারা আছে তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, এরকম পরিদর্শনে আসে না? আসে। তো আমি কর্মচারী, আমি যদি আজকে শুনতেছি যে তারা আসবে, আসার পরে আমি কি আমাকে যে কাজটা দিয়েছে এই কাজটা আমি ঠিকভাবে করব নাকি করব না? আমার দায়িত্বটা কি আমি ঠিকভাবে করব, এটাই তো। আমি যদি না করি, আমি আসতেছি, আমি শুনলাম, না করার পরে আমি অশ্লীল কাজ করতেছি, আমি খুবই উদাসীন, অন্য মন মানসিকতা, আমার যে মালিক পক্ষ, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি এসে দেখে আমার কাজ ঠিকঠাকভাবে চলছে না, তাহলে সে মালিক পক্ষ খুশি হবে না বেজার হবে? বলেন, বেজার হবে। হয়তো বেজার হয়ে এমন পর্যায়ে চলে যেতে পারে যে তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেবে। যায় কি যায় না বলেন? আবার যদি কোনো শ্রমিক এমন হয় যে আমাকে যে কাজ দিয়েছে আমি যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আমি যদি করি নিজের মনে করে, তাহলে মালিক পক্ষ এসে দেখে আমার কাজে খুশি হবে, সন্তুষ্ট হবে, এমনকি আমার প্রমোশনও হতে পারে। ঠিক কিনা বলেন? হয় না? প্রমোশন হবে, স্যালারিটাও বাড়বে, তাহলে এখানে মালিক খুশি হলো। আর যদি আমি কাজ ভালোভাবে না করি তাহলে হয়তো আমার চাকরি থেকে বহিষ্কার করে দিবে, তাহলে মালিক খুশি হবে যদি আমি ভালো কাজ করি। তো এইখানে আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন যে এই শাবান মাস হলো বান্দার আমল পেশ করার একটি মাস। এই মাসে যদি আমি রোজা থাকি আর এই রোজা অবস্থায় যদি আল্লাহ পাকের দরবারে আমি আমলনামা পেশ করাতে পারি, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমার কথা কি স্পষ্ট বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহ পাক কি হবেন? খুশি হবেন। সেই কথাই আল্লাহ নবী এখানে হাদিসের মধ্যে তুলে ধরেছেন যে এই হাদিসটি হচ্ছে সুনানে নাসাইর 2357 নম্বর হাদিস। সুনানে নাসাইর 2357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের জবাব কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়েছেন যে এই মাসে যদি আমি রোজা রাখি আর এই রোজা অবস্থায় যদি আল্লাহ তাআলার সামনে যদি আমলনামা পেশ করে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। এর শাবান মাস যেহেতু কালকে থেকে শুরু, নিয়াত করতে হবে আমরা শাবান মাস, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন, এর গুরুত্ব যে কত সেটাও আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম। তাহলে কালকে যেহেতু শাবান মাস শুরু, আমাদের রোজা থাকার দরকার আছে না নাই বলেন? আছে, রাখতে হবে। কারণ রোজা না রাখলে পরে সারা দিন আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা কোরআন জানি না, আমরা ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, আল্লাহর বিপরীত কাজ করি, রাসূলের কোনো তরিকা নাই, রাসূলের কোনো আদর্শ নাই, সব কোরআন এবং ইসলামের বাইরে। এই আমলনামা যদি পেশ করেন তাহলে বলেন তো আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবে, খুশি না, বেজার হবে। আর যদি সারা জীবন আপনি ভালো কাজ করলেন, কত নফল রোজা করেছেন, কত নফল ইবাদত করেছেন, কিন্তু শাবান মাস যে কত গুরুত্ব, এই মাসে যদি আপনি উদাসীন থাকেন, সেই কথাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে মানুষ উদাসীন থাকে, এই জন্য আমি এই মাসে রোজা রাখি। আর যেহেতু আমলনামা পেশ হবে, আর এই আমল যদি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করে, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। তাহলে আল্লাহ পাককে আমরা খুশি করতে রাজি না? খুশি করতে হবে। কারণ আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনামের 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আমার জন্য দিতে হবে। বলতো কার জন্য?
আল্লাহর জন্য দিতে হবে। তাহলে এখানে আল্লাহকে খুশি করার জন্য যদি নফল রোজা না রাখি, এর গুরুত্ব যদি না বুঝি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, বেজার হবেন। দেখা হলো ইসলাম থেকে আপনাকে বহিষ্কার করে দিতে পারেন, আল্লাহর সাথে কোনো সম্পর্ক স্থাপন আপনার থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের চেষ্টা করতে হবে এই মাসকে যথাযথ গুরুত্ব দেওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, নফল রোজা রাখা। করবেন তো সবাই যতটুকু পারেন। যেহেতু কালকে থেকে শাবান মাস শুরু, আবার পুরো শাবান মাসটা রোজা রাখার কথা কিন্তু আল্লাহ নবী এখানে বলেন নাই, আল্লাহ নবী রাখেন নাই। 27 তারিখ পর্যন্ত এর মধ্যে যে কটা রোজা আপনার সামর্থ্য অনুযায়ী রাখতে পারেন, সেটা আপনার জন্য কল্যাণকার হবে। বেশি বেশি করে নামাজের পরে আমরা যারা নফল নামাজ পড়ি না, এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করার জন্য আল্লাহ নবী তাগিদ দিয়েছেন। আমরা পড়বো তো সবাই, কারণ রাসূলের কথা, এটা আমার আপনার কোনো কাল্পনিক কথা নয়। এবার আসেন কেন করবেন এই মাসটা? কেন এই মাসটা হচ্ছে ট্রেন্ডিংয়ের একটি মাস। কারণ বিগত একটা বছর আগে আমরা রোজা রেখেছি, ভালো করে বুঝুন, একটা বছর আগে রোজা রেখেছি, আর একটা বছর পরে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে রোজা পাবো। তাহলে একটা বছর প্রায় জং ধরে গেছে, তাই না? শরীর অচাল হয়ে গিয়েছে, রাখতে পারবো কিনা একটা কষ্টকর হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক কি দয়া, কি মায়া, দেখেন কি চমৎকার ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন তিনি, যেখানে আল্লাহ পাক এই শাবান মাসকে একটি ট্রেনিংয়ের মাস হিসেবে ব্যবহার করেছেন। ট্রেনিং বলতে কি বুঝি? সাধারণত আমরা কিছু করার আগে রিহার্সাল করি না, রিহার্সাল করি, বা বিভিন্ন ফুটবল খেলা হলে, টুর্নামেন্ট খেলা হলে যে মাঠে খেলে সেই মাঠে একটা প্রস্তুতি ম্যাচ হয়, সেই ম্যাচের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করি। আমার টিম যেন ভালোভাবে একটা ফলাফল অর্জন করতে পারে, বিজয় অর্জন করতে পারে, সেই জন্য একটা প্রস্তুতি আমরা গ্রহণ করি, ঠিক কিনা বলেন? তাই শাবান মাস হচ্ছে রমজানের একটি প্রস্তুতি স্বরূপ একটি মাস। কথা কি বুঝতেছেন? রমজান হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক এই শাবান মাসকে ব্যবহার করেছেন, যাতে করে আমার বান্দা যারা আছে তারা বেশি বেশি করে কিয়ামুল লাইল করবে, নফল ইবাদত করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। যেহেতু তারাবি পড়তে হবে 20 রাকাত, ভালো করে বুঝুন, কষ্ট আছে না? এতে ওই কষ্ট তখন অনুভব না করা যায়, এই জন্য আগে থেকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে, যাতে করে তখন কষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক এই শাবান মাসকে এত গুরুত্ব দিতে বলেছেন। সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল বেশি বেশি করে নফল ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন, যাতে করে আমার ফরজ রোজার কোনো ঘাটতি, কোনো কমতি না হয়। কথা বুঝেছেন? এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, প্রস্তুতির মাস। তাহলে এই হাদিস থেকে আমরা যতটুকু জানলাম, শুনলাম, যে এই শাবান মাস যেহেতু কালকে থেকে শুরু, নিয়াত করতে হবে আমাদের কাজের ফাঁকে ফাঁকে। 27 তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে, বেশি বেশি করে আমরা প্রস্তুতি গ্রহণ করব সামনে রমজান পর্যন্ত, যাতে করে একটি ফরজ রোজা আমাদের থেকে পৃথক না হয়ে যায়, সরে না যায়। এরকম প্রতিজ্ঞা, এরকম নিয়ত আমাদেরকে অর্জন করতে হবে। করবো তো সবাই? আর এই শাবান মাস যেহেতু হাদিস থেকে তো আমরা স্পষ্ট শুনলাম, নাকি আমি আমার কথা বানিয়ে বলেছি? আমার কথা বলেছি, আমি কিন্তু হাদিস নাম্বারও বলে দিয়েছি, এটা আমার কোনো ব্যক্তিগত কথা নয়। এর জন্য বেশি বেশি করে আমরা যারা ফরজ নামাজ পড়ি না, আজকে থেকে নিয়াত করেন, এটা কিন্তু ভালো একটি মাস, কল্যাণকর মাস, বরকতময় মাস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, যে শবে মিরাজ চলে গিয়েছে, শবে মিরাজে কি আল্লাহ নবী কিন্তু ওই যে বলেছি আমি, যে 5 ওয়াক্ত নামাজ ওই শবে মিরাজে আনছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে। তাহলে নামাজের কত গুরুত্ব! তাই নামাজ 5 ওয়াক্ত পড়েন, প্লাস পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু প্রস্তুতি, যাতে করে তখন কষ্ট না হয়। রোজা রাখবেন যাতে করে ফরজ রোজা আপনার থেকে সরে না যায়, এটা একটি প্রস্তুতি হিসেবে আপনি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হয়েছে, আমি সহ এখানে যারা উপস্থিত আছে সকল মানুষ যেন এর উপর অটলভাবে আমল করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন।